দেখেন গাড়িটা দেখলে কখনো আপনি বুঝতে পারবেন না যে এই গাড়িটা মানে এটার বয়স এত, কিন্তু গাড়িটা 10 বছরের কাগজ করা আছে। বিশ্বাস করেন ব্রেক প্যাডে এখনো চেঞ্জ হয় না, হ্যাঁ। যেটা আছে একদম অরিজিনাল ব্রেক প্যাড, অরিজিনাল টায়ার, টায়ার জীবনও ফোটা হয় না টায়ার। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। গাড়িটা উনি শখ করে অনেক হাই করছিল চালানোর জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে উনি চালাইতে পারে নাই। ওনার ব্যাক পেইন হয়। এই যে 6,800 কিলোমিটার চলছে, এই দেখেন। এই যে বাসায় পরে থাকতে থাকতে জং ধরছে ব্রেক প্যাডগুলোতে। এই 44 সিরিয়াল, 10 বছরের কাগজ, একদম টায়ার দেখেন ব্র্যান্ড নিউ টায়ার, একটা ক্ষয় হয় নাই। সত্যি কথা বলতে কি, আসলে এটা তো যারা বিশ্বাস করবে তাদেরই বিশ্বাস করানো সম্ভব। এই দেখেন মাকড়সার জাল, এখানে খুব ভালো করে ধরে দেখছেন মাকড়সার জাল। মানে গাড়িটা বাসায় উনি টুকটাক চালাইতো আবার ফেলে রাখতো, ঠিক আছে। এর কারণে এই যে এগুলাতে একটু জং ধরছে, এগুলা তো কোনো সামান্য ব্যাপার, এগুলা রিমুভ করা যাবে ইনশাল্লাহ। তো এই ছিল টোটাল গাড়িটার আউটলুক, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ইনশাল্লাহ। তো যাদের যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন। R15 ভার্সন 3 ব্ল্যাক কালার মানেই হচ্ছে অস্থির। ABS, এই যে টায়ারটা একদম অরিজিনাল টায়ার, ঠিক আছে। বাকিটা আপনি যেটা বাছাই করে নেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটা R15 কিনলাম, কিন্তু এটা অলৌকিক ঘটনা ঘটছে, সেটার জন্য ভাবলাম একটু যদিও ভাইয়ের একটু সংকোচ হয়, তারপরও রাখলাম। যেহেতু মানুষকে বিশ্বাস করানো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তো আমরা আজকে একটা R15 ভার্সন 3 কিনলাম, যেটার বয়স হচ্ছে 6 বছর। বাট বাইকটা চলছে মাত্র 6,000 কিলোমিটার, মানে হলো বছরে 1,000 কিলোমিটার চলছে। তো এটার জন্য আর কি কেউ বিশ্বাস করবে না, এই জন্য জাস্ট ভাইয়াকে দেখা। ভাইয়া হচ্ছে আমার এলাকার বড় ভাই, এখানে ওনার বাড়ি। আর হচ্ছে ভাইয়া বাকিটা আপনি বলেন। 6 বছরে 6,000 কিলো চালাইছেন, কেমনে সম্ভব? আসলে 6 বছরে 6,000 কিলো আমার জন্য বেশি। বেশি হয়ে হ্যাঁ, গেছে। কারণ আমার চালানো হয় যতটুকু, মাঝে মধ্যে বের হই 1 কিলো 1.5 কিলো। 1-1.5 কিলো হিসাবে তো বছরে 1,000 কিলো কিন্তু অনেক। আসলে এখানে আপনার বাসা, ওইখানে অফিস, হ্যাঁ, বাসায় আর বাসার নিচেই প্রাইভেট অফিস। কারে যেখানে যান, বড় হ্যাঁ, গাড়িতেই যান। তো হচ্ছে উনি আমার এলাকার বড় ভাই প্রদীপ ভাই, যদিও অফিসিয়াল নাম হচ্ছে আবু জাফর। আবু জাফর। তো ভাইয়া হচ্ছে R15 ভার্সন 3 শখ করে কিনেছিল, এবং অনেক কিছু লাগানো হয়েছে ভাইয়ার মানে স্মুথলি চালানোর জন্য। কিন্তু হচ্ছে ভাইয়ার হাতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। এই কারণে ভাইয়া গতকালকে একটা রয়্যাল এনফিল্ড কিনছে। ভাই গতকালকে রয়্যাল এনফিল্ড কিনছে শুনলাম ইয়া হ্যাঁ, থেকে, হ্যাঁ, এই 60 ফিটের শোরুম থেকে। 60 থেকে। আচ্ছা। তো ওটা মনে হয় 100 কিলো চালাইছে, এখনো হয় না 100 কিলো। না, 20 কিলো হয়েছে। 20 কিলোমিটার হয়েছে মাত্র, ওইটা কালকে নিছে। তো ভাইয়া হচ্ছে বেসিক্যালি আজকে বাইকটা আমাকে দিল, আমি এলাকার ভাই হকদার। আনাইলে উনি তো বেচার কোনো দরকার নাই, আলহামদুলিল্লাহ ওনার এখানে বাড়ি আছে, নিজস্ব ব্যবসা আছে। তো যারা বিশ্বাস করবে